কেউ হয়ে উঠেছেন সফল ফুটবলার, কেউ আবার সিভিক ভলেন্টিয়ার হয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছে। আদিবাসী পরিবারের গৃহবধূ, সেই 16 বছর বয়সে বিয়ে হয় মেয়েটার। সেদিন মেয়েটির মনের কথা কেউ জানতে চায়নি। সেই মেয়েই এখন গৃহবধূ থেকে মা থেকে কিভাবে জঙ্গলমহলের মেয়েদের শাড়ি পরা কোচ হয়ে উঠলেন। সবুজ মাঠে যার প্রশিক্ষণই দাপিয়ে বেড়াচ্ছে জঙ্গলমহলের যুবতীরা। কেউ হয়ে উঠেছেন সফল ফুটবলার, কেউ আবার সিভিক ভলেন্টিয়ার হয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছে। সংসারের জাঁতাকল থেকে কিভাবে সবুজ মাঠে শাড়ি পরা কোচ হয়ে উঠলেন ভারতী মোদি, এক অদম্য জেদের গল্প আজ আপনাদের শোনাবো। প্রচারের আলোয় নয়, যিনি শাড়ি পরেই ফুটবল পায়ে বদলে দিয়েছেন তাঁর এলাকার ছবি। এভাবেও যে সমাজ মানসিকতার পরিবর্তন করা যায়, তা ভারতী মোদিকে না দেখলে বিশ্বাসই করবেন না। আজকে আমাদের এখানে আসার একটাই কারণ ছাতনা ব্লকের ডুমডুমি গ্রাম, আর সেই ডুমডুমি গ্রামে বসবাস করেন আদিবাসী মহিলা ভারতী মোদি। ভারতী মোদি কাছে কেন আসা না, তিনি ছোটোর থেকে তার একটা অদম্য জিদ কাজ করছিল। তার বড় হয়ে ওঠার স্বপ্নও কিন্তু সেটাও বাস্তবে রূপান্তরিত হয়েছে তার মেয়ের মাধ্যমে। ছোট থেকে তিনি আর্থিক অভাবে তিনি বড় খেলোয়াড় হতে গিয়েও হতে পারেননি, কারণ তিনি ছোট থেকে ফুটবল নিয়ে খেলাধুলা করতেন ঠিক কথায়, কিন্তু কোনো সরকারি সাহায্য পাননি, পাশে কাউকে পাননি। তবে তার অদম্য জিদ কিন্তু তার মেয়েদের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সবুজ মাঠ, আর সেই মাঠে শাড়ি পরে প্রশিক্ষণ দিচ্ছেন বাঁকুড়ার ছাতনা ব্লকের দুমদুমির ভারতী মোদি। বহু বছর ধরে একইভাবে তিনি প্রশিক্ষণ দিয়ে চলেছেন, তাও আবার বিনা পারিশ্রমিকে। অনেকেই ভাবেন ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে কে যায়, কিন্তু ভারতী মোদি তা ভাবেননি। তাই তো তিনি অন্যদের থেকে একেবারেই আলাদা। শুরুর গল্পটা একটু অন্যরকম। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় টাকা খরচ করে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা বিলাসিতা মাত্র। 2009 সাল থেকে তিনি নেমেছেন আদিবাসী কিশোরী ও তরুণীদের ফুটবলার গড়ার কাজে। সম্পূর্ণ বিনামূল্যে তিনি দিয়ে যাচ্ছেন প্রশিক্ষণ। 2009 সালে মেজ মেয়ের ফুটবল খেলার জেদের কাছে হার মেনে কোচিং শুরু করান ভারতী। একদিন খবরের কাগজে প্রদর্শনী ম্যাচের বিজ্ঞাপন দেখে তার মেয়ে তানিয়া তার কাছে ফুটবল খেলার আবদার করে। সেই সময় তিনি বলেছিলেন, ফুটবল খেলতে গেলে 20 থেকে 22 জন মেয়ে লাগবে। সেদিন স্কুলে গিয়ে টিফিন পিরিয়ডে নিজের বন্ধুদের মায়ের কাছে নিয়ে আসে তানিয়া। সেই থেকেই শাড়ি পরেই মেয়েদের ফুটবল প্রশিক্ষণ শুরু করেন ভারতী মোদি। আমার ছোটবেলা থেকে বড় হওয়ার আমার ছোটবেলায় জন্মস্থান হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে জামগ্রাম, বর্ধমান জেলা, বারাবণী ব্লক। তো ওখানে আমি ছোট থেকে মানুষ হয়েছি, বা ওখানে ছোট থেকে পড়াশোনার থেকে যাই হোক অ্যাথলেটিক্স ছিলাম, আমি অ্যাথলেটিক্স করতাম। তারপর থেকে এই টুকটাক ফুটবল মানে দাদা ভাইদের সাথে একটু আধটু খেলতাম, আর প্রফেশনাল ফুটবল আমি খেলিনি, আর সেরকম কোনো সুযোগও ছিল না, প্লাস সেরকম কোনো কোচিং বা প্র্যাকটিসের কোনো সুযোগ থাকেনি। তো সেক্ষেত্রে আমার সেই ফুটবলার হওয়ার স্বপ্ন সেখানেও ধরা রয়ে যায়, বা মানে না থাকার মতনই থেকে যায়, স্বপ্নই থেকে যায়। পরবর্তী জীবন, আমার বিবাহিত জীবন, বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসি। শ্বশুরবাড়িতে ছেলে মেয়ে সংসার নিয়ে, সুন্দর সংসার, স্বামী সংসার নিয়ে আমি সংসার করি। তো 2009 সালে হঠাৎই আমার মেজ মেয়ে তানিয়া একটা পেপারে মানে আনন্দবাজার পেপারে দেখলো যে মেয়েরা ফুটবল মানে একটা প্রদর্শনী ম্যাচ হয়েছিল আমাদের পিয়ারডোবাতে, সেটাই পেপারে দিয়েছিল। সেই পেপার দেখে আমার মেয়ে হঠাৎ করে বলছে, মা দেখো মেয়েরা ফুটবল খেলে। আমি বলি, হ্যাঁ খেলে, তবে তুমি কেন আমাদেরকে খেলতে দাও না, বা তুমি কেন? আমি বলি, না সেরকম অবস্থায় বা সেরকম সুযোগ আমার থাকে নাই যে আমি ফুটবল খেলবো। তো না আমি খেলবো। আমরা এরকম ভাবে তো একজনের তো ফুটবল খেলা হয় না, তো কতগুলো মেয়ে লাগবে? আমি প্রায় 20-22 জন। ঠিক আছে, মেয়ে স্কুল যায় 10টার সময়, টিফিন টাইমে মেয়ে 20-22 জন মেয়ে নিয়ে উপস্থিত। এসে পরে বলছে, দেখো আমি অনেক মেয়ে এনেছি, তাহলে কি এবার হবে? আমি বলি, হবে, অবশ্যই হবে, কেন হবে না। তো আমি সেদিনে মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম, কি রে তোরা ফুটবল খেলবি, হাত পা ভাঙবে না? তা বলছে, না ওর ভাঙছে না আমাদের ভাঙবে। আমরা ঠিক আছে, তারা বিকাল থেকে শুরু কর প্র্যাকটিস। তো যে আমাদের গ্রাম অঞ্চল আদিবাসীদের যে পোশাক, ফরক, জামা, এই পরেই আমি কিন্তু প্রায় 1 মাসের মতো প্র্যাকটিস করেছি। 30 দিন পেরিয়ে গেছি প্র্যাকটিস করাতে। মানে শুধু মাঠে দৌড় ঝাঁপ, রান,
ব্যায়াম এগুলোই করাতাম, কোনো বলের নিয়ে কোনো প্র্যাকটিস কিন্তু হয়নি, কারণ আমি সেরকম ফুটবলার নয় যে আমি ওদেরকে বল নিয়ে প্রশিক্ষণ দিতে পারবো। আস্তে আস্তে মেয়েরা দেখলাম যে একটা জায়গায় ওরা তো মাঠ ছেড়ে পারলো না, তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো এরা তো পালাচ্ছে না, তাহলে তো একটু কিছু ব্যবস্থা করতে হবে। বলছে হ্যাঁ করতে হবে, কি করতে হবে, আমরা একটা বল নিয়ে এসো আর দু কালারের দুটো জার্সি নিয়ে এসো। বেশ, যাই হোক ডিউটি গেল, ডিউটি থেকে বিকালে এনে দিলে, তারপর দিন মেয়েদেরকে দিলাম। তো এইভাবেই টিমটা শুরু হলো। কোনো পারিশ্রমিক নেন না, শুধু মেয়েদের চোখে থাকা স্বপ্নকে পূরণ করেন তিনি। তার ছাত্রীরা অনেকেই খেলার সুবাদে চাকরি পেয়েছেন। তার প্রশিক্ষণে তৈরি হয়েছে অন্তত 18 জন ফুটবলার, যারা রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করেছেন। শুধু বাংলা নয়, গোয়া, চণ্ডীগড়, ভোপালের মতো দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন তার ছাত্রীরা। এখন তার প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত অনুসরণ করছে 25টি আদিবাসী মেয়ে। ফুটবল বুট থেকে শুরু করে প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জামের বেশিরভাগই নিজে কিনে দেন ভারতী দেবী। আর এই মহৎ কাজে প্রথম থেকে এখনো পর্যন্ত সাহায্য করে যাচ্ছেন তার স্বামী। বর্তমানে তার মেয়েও দায়িত্ব নিয়েছে প্রশিক্ষণ সেন্টারে। তার বড় মেয়ে কেয়া মুদি এবং মেজো মেয়ে তানিয়া মুদি জাতীয় স্তরে খেলেছেন। তানিয়া বর্তমানে কোচিং লাইসেন্স পেয়েছেন। তিনিও বর্তমানে মা ভারতী মুদির স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভারতী মুদির এই ফুটবল কোচিং ক্লাব লাইসেন্স প্রাপ্ত, ক্লাবের রেজিস্ট্রেশন রয়েছে। সেই সুবাদে বিগত সরকারের আমলে ক্লাবগুলিকে দেওয়া অনুদানও পেয়েছে ভারতী মুদির ক্লাব। সেই টাকায় নিজের বাড়িতে প্রশিক্ষণ নিতে আসা মেয়েদের থাকার ব্যবস্থা করেছেন তিনি। ভারতী মুদি চান বাংলায় মহিলা ফুটবলের মান উন্নয়ন করতে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। খুবই খুশি, আমার খুবই খুশি যে এতগুলো, মানে আমার মেয়েরা তো আছে, আমার 4টা মেয়ে, আমার 3টা মেয়ে, আমার দেওয়ার মেয়ে 4টা মেয়ে, প্লাস আমার ভাগ্নি, সেও এই ফুটবলে করেছে, খেলেছে। তো আর বাকি আমার এই যে মেয়ে আছে, যে দুলালি, আমি সীমা বলি ওকে, সে তো প্রথম থেকে শুরু থেকে আমার টিমে খেলেছে বা আছে এখনো পর্যন্ত, এখন গাইড করছে ছোটদের। আমার মেয়ে তানিয়া এখন তো একটা ডি লাইসেন্স কোচ, একজন না, আমার টিমে প্রায় 2টো ডি লাইসেন্স কোচ হয়েছে, আরেকজন আছে কাশীপুর থেকে মেয়ে আসে, সেও ডি লাইসেন্স কোচ হয়েছে। এখন টিমটা আমার, এই মেয়েরা আমাকে খুব হেল্প করে এবং এই মেয়েদের দ্বারা আমার টিমটা এখন খুব ভালোভাবেই চলছে। আগামী দিনেও ভালোভাবেই চালাবে মেয়েরা, যেহেতু আমি এইটুকুটা ভরসা রেখেছি মেয়েদের প্রতি। অর্থাভাব, সরঞ্জামের সংকট, সামাজিক প্রতিবন্ধকতা আজও সেসব রয়েছে আক্ষেপও। আর্থিক প্রতিবন্ধকতা ও সরকারি সহযোগিতার না পাওয়ার মাঝে মাঝেই থমকে যায় তার সুদূর প্রসারী চিন্তাভাবনা। অনুশীলন করার জন্য একটা ভালো মাঠও পান না ভারতী মুদি। একরাশ আক্ষেপ রয়ে গিয়েছে, কারণ খেলার যে মাঠ, সেই মাঠ সম্পূর্ণ পরিপূর্ণ নয়। কারণ মাঠের মধ্যে রয়েছে একটি বিদ্যুতের খুঁটি, সেই বিদ্যুতের খুঁটি থাকার ফলে মেয়েরা ভয়ে ভয়ে সেই মাঠে প্র্যাকটিস করে। তাই ভারতী মুদির মূলত জেলা শাসকের কাছে তো আবেদন বটেই, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে যেন খেলার মাঠটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আক্ষেপ বলতে কি জানেন তো, যারা, আমি চাইবো না মানে কাউকে দোষারোপ করতে, কোনো সরকারকে দোষারোপ করতে চাইবো না। কারণ একটা জিনিস হচ্ছে যে আমার মেয়েদের জন্য যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তা আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার মেয়েদের জন্য একটু ভাবছে তারা। মানে আজ কি চাইছেন? দেখুন, মেয়েদের জন্য চাইবো একজনের, যে মেয়েদের জন্য কিটস চাইবো আমি, যে মেয়েদের যে খেলার সরঞ্জামগুলো, যেমন বুট পায়ে দরকার একান্তই, কারণ যে অবস্থা যে মেয়েগুলো আসে তাদের বুট কেনার মতো ক্ষমতা নেই, তার বাবা মায়ের গার্জেনদের কোনো রকমই বুট কেনার মতো ক্ষমতা নেই। যাতে বলবো যদি বুটের সহযোগিতা করে, বলের সহযোগিতা করে। হ্যাঁ, আর বিশেষ করে আরেকটা জিনিস বলবো যে আপনি যে আমার আর+ আমার একটা অনুরোধ জানাচ্ছি আমি, যে আমার মাঠে প্র্যাকটিসের মতো অবস্থা নেই, তবু আমার মেয়েরা প্র্যাকটিস করে, এই মাঠে প্র্যাকটিস করে নানা জায়গায় টুর্নামেন্ট খেলছে এবং নানা জায়গায় তারা জিতেও আসছে। তো আমার মাঠটা
কে একটু দেখবে সরকার, মানে সরকারও দেখুক, আমাদের ডিএম বাবুও দেখুক, যেহেতু আমি এখন আমার বাঁকুড়া এলাকার মানুষ, আমি একটাই বলবো ওইটুকু যদি আমার দেখে দেয়। কারণ আমার মাঠের মাঝে একটা ইলেকট্রিক পোল আছে, যেটা দীর্ঘদিন আমি অ্যাপ্লাই করেছি সব জায়গায়, দিদিকে বলে তো করেছি, ইলেকট্রিক অফিসেও করেছি, এবং সবাইকে আমি জানিয়েছি, অবশ্য অনেক সাংবাদিক দাদাদেরকেও জানিয়েছি যে এটা একটু ব্যবস্থা করে দাও, আমারই জায়গায় আমার সাইডে এটা বসাবার চেষ্টা করো, খুব ভালো হয় একটু, মানে মেয়েরা তাহলে ভয়ে ভয়ে প্র্যাকটিসটা হবে না, যেহেতু ইলেকট্রিক তার মানে সবাইকে একটা ভয়, এবং খুঁটিটা মাঠের মাঝে আছে আমার, এই জন্যই আমার বা আমার একটু নিজেকে সত্যিকারে, আমি এতদিন থেকে এটা করছি, মানে বলবো না মানে আবার দোষ দেওয়াটা খারাপ, মানে দোষ দিলে আবার অন্যরকম হয়ে যায়। তো এখন তো একটা জিনিস বলো, এইগুলো আমার মেয়েকে যদি একটু সচেতন করে, যে মাঠটা আমার ঠিকভাবে করে দেয়, এটা আমার একটু খুবই উপকৃত হবে আমার মেয়েগুলো। ভাবুন তো, অজপাড়া গ্রাম, দুবেলা অন্ন জোগাড় করতে গিয়ে যেখানে হিমশিম খেতে হয় পরিবারকে, সেখানে বল বুট কোথা থেকে আসে? তবুও হার না মানা মানসিকতার কাছে থমকে যায় সময়। মার ভাত খেয়েই মাঠে নেমে পড়ে বল পায়। আর আলো দেখানোর জন্য তো রয়েছেনই ভারতী মোদি। স্বাধীন ভারতবর্ষে জঙ্গলমহলের মেয়েদের পায়ের বেড়ি ভেঙে অন্য এক মুক্তির স্বাদ দিয়েছেন ভারতী দেবী। সামনেই ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। সেই ভারতের মেয়ে এই ভারতী, যিনি তুলে ধরেছেন ভারতের পতাকা, তাকে আমাদের পূর্ণিশ। কোচ হিসেবে তার এই উদ্যোগ নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।